আসসালামু আলাইকুম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কোন কৌশলে আগাচ্ছে বা কোন কৌশলে সংগঠন পরিচালনা করছে এইটা জানি না, কিন্তু বেশ কিছুদিন থেকে একটা জিনিস আমার কাছে খুব খটকা লাগছে। সেটা হচ্ছে যে আহ, সহ সাংগঠনিক সম্পাদক বিএনপির শ্যামা ওবায়েদ এবং কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল তাদের নির্বাচনী এলাকায় একই গ্রুপে একই স্থানে সভা সমাবেশ কেন্দ্র করে তাদের দুইজনের সমর্থকদের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়। এর পরিপ্রেক্ষিতে দল শাস্তিস্বরূপ তাদের পদ স্থগিত করে, দলীয় পদ। সেখানে শহীদুল ইসলাম বাবুল তিনি কৃষক দলের সাধারণ সম্পাদক ছিলেন। সম্ভবত তার জায়গায় ভারপ্রাপ্ত কাউকে দায়িত্ব দেওয়া হয়েছে, কিন্তু সহ সাংগঠনিক সম্পাদক বা আন্তর্জাতিক কমিটির সদস্য শামা ওবায়েদ তিনি তারপর থেকে এখন পর্যন্ত দলীয় প্রোটোকলে, দলীয় পরিচয়ে বিভিন্ন জায়গাতে মিটিং করতেছেন এবং বাংলাদেশে এই দলের সর্বোচ্চ নেতাদের, সর্বোচ্চ পদধারী নেতাদের সঙ্গে বিভিন্ন দেশের কূটনৈতিক, রাষ্ট্রদূত, কমিশনারদের সাথে তিনি মিটিং করতেছেন। তাহলে কোন ক্ষমতা বলে বা কোন দলীয় পরিচয়ে তিনি এইসব মিটিংয়ে উপস্থিত থাকছেন? আজকেও, এর আগে আমি একটা কথা বলেছি এই বিষয়ে, আজকেও ভারতীয় হাইকমিশনার সঙ্গে বৈঠকে তিনি উপস্থিত ছিলেন, পত্রিকায় তার নাম আছে, কিন্তু দুর্ভাগ্যজনক সেই পত্রিকার ভিডিও নিউজে দেখলাম যে তাকে দেখা যাচ্ছে না, কিন্তু তার নাম উল্লেখ করলো। কিন্তু স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তাকে দেখা যাচ্ছে এবং সেকেন্ড পার্সন বোঝা যাচ্ছে মহাসচিবের পাশেই বসে আছেন। তার নাম উল্লেখ করলেন না এবং লিখিত সংবাদেও এই নামের কোনো উল্লেখ নেই। তো সংবাদ মাধ্যমগুলো কেন এরকম করতেছে, কিংবা যারা মিডিয়া রিলেটেড দলীয় কাজকর্ম করেন তারা আসলে এটা কিভাবে প্রেস রিলিজ দিচ্ছেন? আর সবচেয়ে বড় কথা যে তিনি আসলে সাংগঠনিক পরিচয়ে এইসব মিটিংগুলোতে তিনি কোন প্রোটোকলে উপস্থিত থাকছেন, এইটা জাস্ট সমালোচনা না, সাংগঠনিক বিভিন্ন দলের সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা হচ্ছে। আমার এটা জাস্ট জানার আগ্রহ যে আসলে আমার থিঙ্কিংটা ঠিক আছে নাকি তিনি ঠিক আছেন, দল ঠিক আছে। ধন্যবাদ।